আপনি চিন্তা করছেন যেই জায়গায় নিজের পরিবার তার পরিবারের মানুষকে বাঁচানোর জন্য সাহস পায় নাই, সেই জায়গায় আমরা আমাদের সশরীরে জীবনকে হাতে নিয়ে আল্লাহকে খুশি করার জন্য তাদের পরিবারকে উদ্ধার করেছি। এটা 2025 সালের এটি অক্টোবর মাস। যেমনটি সুস্থ স্বাভাবিক এই সুন্দর এই মাসটি চলছে, 2024 সালের এই অক্টোবর মাসটি কিন্তু সেভাবে কাটেনি। আমাদের এই নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন প্রান্তে কিন্তু সেই 2024-এর অক্টোবরে ভয়াবহ বন্যা এসেছিল, যে বন্যার সাক্ষী আপনারা আমরা সবাই। সেই দুঃখ ভরাকান্ত আমাদের সেই অক্টোবর মাসের স্মৃতিচারণে আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন নালিতাবাড়ী উপজেলার অন্যতম একজন স্বেচ্ছাসেবী জনাব জাকির হুসাইন। কথা বলবো তার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অসংখ্য অনেক ভালো রেখেছে, যেহেতু এই অক্টোবরে আমাদের গত বছর আমরা বন্যায় আক্রান্ত ছিলাম, আর আজকের অক্টোবরে এই বছরের অক্টোবরে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রেখেছে। তো সর্বোপরি আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আমরা অনেকেই সাক্ষী রয়েছি 2024-এর বন্যার। 2024-এ আমাদের এই নালিতাবাড়ী উপজেলার ভয়াবহ বন্যা হয়েছিল। বিশেষ করে যে জায়গাটিতে বেশি আঘাত এনেছে সেই জায়গাটি হচ্ছে আমাদের বাতকুচি এলাকা, বাতকুচির আট ভাইপাড়া এবং এর আশপাশ যে এলাকা, সেখানে কিন্তু অনেক বেশি আঘাত এনেছে। আর আপনার একটি ভিডিও আপনার প্রোফাইল থেকে ভাইরাল হয়েছিল, একটি লাইভ ভিডিও, সেটির মাধ্যমে কিন্তু সারা বাংলার মানুষ এই বন্যা সম্পর্কে অবগত হয়েছে এবং আমাদের এই অঞ্চলে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে। তো আপনি 2024-এ ওইখানে লাইভটা আপনি কিভাবে করতে গেলেন এবং আপনি ওইখানে ছিলেন কিভাবে? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে প্রথমে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন 2025-এর এই অক্টোবরে আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাহে তো এই 25টাও আমাদের জন্য সেই 24-এর বন্যায় কবলিত অবস্থান হতে পারতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেই অবস্থান থেকে আমাদেরকে ভালো রেখেছেন। 2024 অক্টোবরের 5 তারিখ রোজ শুক্রবার ফজর নামাজের পর বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি হচ্ছিল, লাগাতার প্রায় 3 দিন কিন্তু বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার পর শুক্রবার ফজর পর আলহামদুলিল্লাহ আমি বারান্দায় বসে থাকি। তো হঠাৎ করে আমাকে আমার দোস্ত ফখরুল ইসলাম, সে আমাকে নক দিল যে আমাদের এদিকের অবস্থা খুব খারাপ, যদি তুমি ফ্রি থাকো তাহলে একটু আসতে পারো। তো যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমি আমার জায়গা থেকে আমি আমার প্রস্তুতি নিয়ে আলহামদুলিল্লাহ ওই সময়টাতে এতটুকু ধারণা ছিল না যতটুকু ভাবে সে আমাকে বলছে। তো আমি দ্রুত অন্যের মোটর সাইকেল নিয়ে আমি বাতকুচি ফেকিকুরা জামিয়া আরাবিয়া মাদ্রাসায় যাই। যাওয়ার পরে যে অবস্থা আমি দেখি, তখন আসলে আমার অবস্থা ভিন্ন হয়ে গিয়েছিল। তো আসলে আমি যে ভয়াবহ অবস্থা দেখেছি সেটা আপনারা দেখেছেন, যে মোহাম্মদ জাকির হোসেন একটি ফেসবুক প্রোফাইল, যেটা আমার একটা প্রোফাইল ছিল, সেই প্রোফাইলে আমি আমার বাস্তবতা, আমার এলাকার বাস্তবতা 24-এর বন্যার অবস্থান বাতকুচির তুলে ধরি। পানিতে বন্দি আছে, সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। দোয়া করবেন, আমরা বন্যা তো ভাই করবি ভাই, সবাই আমাকে থেকে আগে আসেন ভাই, সবাই আমাকে থেকে আগে আসেন, আমাকে সহায়তা করেন ভাই। আমাদের দিকে কোনো সুবিধা নাই, একটা নৌকা নাই, একটা স্পিড নাই ভাই, আমরা গ্রাম ডুবে গেছে ভাই, ভাই আমাকে সহায়তা করেন ভাই। ভাই আসলে ভাষায় প্রকাশ করার মতো না ভাই, আপনারা বলেন লাইভ করেন, কারণ আমাদের এই মুহূর্তে কিছু করার নাই ভাই। আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান আমরা নিচ থেকে কিছু করতে পারবো না। এখানে আপনার কলা গাছ কেটে ঘোড়া বানিয়ে যাওয়া যাচ্ছে না, এখানে ইঞ্জিন চালিত নৌকার প্রয়োজন, এখানে ইঞ্জিন চালিত নৌকার প্রয়োজন। আমার ভাইয়ের পরিবার পানিতে আটকে আছে, সে যাইতে পারতেছে না, তাহলে কি একটা খারাপ অবস্থা আছে আপনি চিন্তা করতেছেন। রাস্তাঘাট সব ভাঙিয়ে গেছে, সবাই আটকা ভাই, সবাই দোয়া করেন ভাই। ভাই আমার এদিকে কোনো যাওয়ার রাস্তা নাই ভাই, ঘরে সবাই আটকা আছে। তো ভাই, আমার ছোট ভাই, আমার খালা, আমার মামার তো বোন, সবাই আটকা ভাই, সবাই দোয়া করেন আমাদের জন্য। মা চিন্তা করেন, আল্লাহকে ভরসা রাখেন, দোয়া করেন। কিছু করেন নেই, দেখেন তাদের কাগতি, তারা নিজেদের পরিবারকে আনার কোনো ব্যবস্থা পাচ্ছে না। আমরা তো সর্বোচ্চ চেষ্টা করতেছি, প্লিজ যদি কেউ পারেন আমাদেরকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে সহযোগিতা করুন প্লিজ ভাই। আমরা এখানে কান্না ছাড়া কোনো কিছু উপহার দিতে পারতেছি না ভাই। সকলের কাছে অনুরোধ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যদি কারো প্রশাসনের সাথে সুব্যবস্থা থাকে আমাদেরকে ইনশাআল্লাহ ইঞ্জিন চালিত নৌকার সুব্যবস্থা করে দিন। সকলের কাছে অনুরোধ ভাই, প্লিজ। ভালো নেই আমরা এখানে, লাইভ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আমাদের কোনো উপকার করার মতো। এখানে লাইভের মাধ্যমে সকলের কাছে তথ্যটা পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা আছে, এছাড়া আমরা কোনো কিছু করতে পারতেছি না। সকলের কাছে অনুরোধ, প্লিজ সকলে প্রশাসনিক যদি কারোর সাথে সুসম্পর্ক থাকে প্রশাসনিকভাবে আমাদের একটা ব্যবস্থা করে দিন। হ্যাঁ, ঠিকানাটা হলো আমাদের নালিতাবাড়ি, প্রায় 600-700 পরিবার খারাপ অবস্থায় আছে। সকলে ইনশাআল্লাহ আমাদেরকে নৌকার তথ্য দিয়ে উপকার করুন, এছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। সকলে ইনশাআল্লাহ পাশে থাকবেন। আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। এখানে আমাদের কিছু করারও নেই। নিজেদের পরিবার, তাদের পরিবার, তারা নিজেরাও যেতে পারতেছে না, এমন এক খারাপ অবস্থা। প্রায় 10 থেকে 15 ফুট পানি,
10 থেকে 15 ফুট পানি নিচে, আমাদের ঘরের উপরে টিনের চালাগুলি শুধু আছে, এছাড়া কিছু নেই। এই মুহূর্তে আমরা কি করবো, কিছুই করতে পারতেছি না, বুঝতে পারতেছি না। তাই সকলের সহযোগিতা চাচ্ছি, যদি প্রশাসনের সাথে কারো সুব্যবস্থা থাকে, সুসম্পর্ক থাকে, আমাদের তথ্যগুলি বাদকুচি বেকি করে মানুষ যে ভালো নেই, এই তথ্যটা ইনশাল্লাহ প্রশাসনের কান পর্যন্ত পৌঁছে দিয়ে প্রশাসনিক একটা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করুন ইনশাল্লাহ। প্লিজ ভাই, ভিডিওটা সকলে শেয়ার করুন এবং কি সকলে নিজ থেকে নিজের ভাই মনে করে, নিজের পরিবার মনে করে সকলে ইনশাল্লাহ একটু চেষ্টা করুন। এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, এছাড়া কোনো করণীয় নেই, ঠিক আছে? এখানে নৌকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমাদেরকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন ইনশাল্লাহ। তো আপনাদের সারা আলহামদুলিল্লাহ প্রায় 90 লক্ষ প্লাস এই ভিডিওটা মানুষ দেখায়, সেখান থেকে সকলের নজরে পড়ে আমাদের শেরপুর জেলাধীন নালিতাবাড়ী উপজেলার এই বাতকুচি বেকিগুড়া গ্রামের যে বন্যায় ক্ষতিগ্রস্ত অবস্থান। তো আসলে লাইভটা শেষ করার পর আর ইচ্ছে হলো না যে বাড়িতে চলে যাই। সেখান থেকে আমরা আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ত এবং কি বন্যায় পানিতে আটকে থাকা পরিবারের যে সদস্যগুলি যারা বাড়ি থেকে বাহির হতে পারছিল না এবং কি যারা ঘরে আটকে ছিল, তো আলহামদুলিল্লাহ আমাদের 1 নং পুরাগাঁও ইউনিয়নের ইসলাম আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল এবং উপজেলার দায়িত্বশীল আমরা সকলে আলহামদুলিল্লাহ সকাল 7টা থেকে কাজে লেগে যাই। আচ্ছা, আপনারা প্রথমে পানিটা দেখলেন, সেটা কিরকম পানি ছিল এবং এটা সে কেমন ছিল আসলে? আসলে এই তীব্রতাটা বোঝানোর জন্য সহজ একটা কথা হলো যে ওই এলাকার মুরব্বী যারা আছে তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে পানি, এই পানিটা কেমন হতে পারে, এই পানিকে আপনি আপনার এই 70-80 বছর বয়স কখনো দেখেছেন কিনা। তারা সহজভাবে বোঝানোর জন্য এতটুকু বলছে যে 88-র বন্যা আমরা আমাদের স্বচক্ষে দেখেছি, কিন্তু এই 88-র বন্যাও এত কাল হয়নি যে কালটা 24-এর বন্যা আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। যে আমরা জানি বাতকুচি বেকিগুড়ার যে আমাদের মেন রাস্তাটা আছে, রাস্তাটা কিন্তু অনেক উঁচা, আর এই উঁচু রাস্তা উপর দিয়ে আমি আমার স্বচক্ষে পানি যেতে দেখেছি, যেটা আমার 30 বছর বয়স আমি আর কখনো দেখিনি। আপনার লাইভে যে দেখেছিলেন মোহাম্মদ সোহেল হোসেন নামে একটা ব্যক্তি কান্না করতেছিল, তার পরিবার, তার নিজের পরিবার বাড়িতে আটকে আছে, কিন্তু সে নিয়ে আসার মতো সাহস পাইতেছিল না। তাহলে এমন পরিমাণে পানির পরিমাণে ব্যাগ ছিল যে এই ব্যাগটা গতিবেগ এমন বেশি হওয়ার কারণ হয়েছে, যে কারণে সে তার নিজের পরিবারকে বাঁচানোর সাহসটা পর্যন্ত করতে পারে না। এই পরিমাণ পানি হয়েছিল 24-এর বন্যায়। এই ব্যাগটা যদিও বেশিক্ষণ ছিল না, এটা কতক্ষণ সময় ছিল? আমরা আগস্টের 4 তারিখ 5 তারিখের শুক্রবার সকাল 7:30 থেকে উদ্ধার কাজ শুরু করি। আমরা 9টা পর্যন্ত উদ্ধার কাজ করেছি। 9টা পর্যন্ত উদ্ধার কাজ করার কারণে আমরা খুব একটা ক্লান্ত হয়ে যাই। ক্লান্ত হওয়ার পর আমরা একটু রাস্তায় বিশ্রাম নেই। বিশ্রামরত অবস্থায় হঠাৎ করেই আল্লাহ তাআলা কি খাস দয়া, অটোমেটিক কেমন জানি এই রাত্রের বেলায় আমরা একটু লাইট মেরে যখন উদ্ধার কাজ করেছি, দেখেছি আলহামদুলিল্লাহ পানিটা অনেকটা কমে গেছে। তো আমরা একটু অপেক্ষা করি, অপেক্ষার ফল 10:30টার ভিতরে আলহামদুলিল্লাহ পানি সম্পূর্ণ কমে যায়। মাত্র 8 ঘন্টার একটি বন্যা ছিল আমাদের এই অঞ্চলে। জি। আর এই 8 ঘন্টার বন্যায় কি করেছে এই এলাকা, কিভাবে তছনছ? 8 ঘন্টার বন্যায় আমরা তো এই 9 ঘন্টার বন্যার পর দিন থেকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নিজ গন্তব্য থেকে নালিতাবাড়ী উপজেলাধীন প্রত্যেকটা ইউনিয়নে কাজ করেছি। তো বিশেষ করে বাতকুচি বেকিগুড়া গ্রামের কথা না বললেই নয়, সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই বাতকুচি বেকিগুড়া গ্রামের বাসিন্দাগুলি। আবাদ তো এটা সারা নালিতাবাড়ী উপজেলায় নষ্ট হয়েছে, পাশাপাশি গবাদি পশু, খাবার, ঘরে আসবাবপত্র ইত্যাদি যেগুলো, ঘর তো প্রায় 206টা ঘরের উপরে নষ্ট হয়ে ভেঙে গিয়েছে। মানে অস্তিত্ব ছিল না। হ্যাঁ, এমনও বাড়ি ছিল এই জায়গায় যে বাড়ি ছিল, বিশেষ করে আপনারা অনেকেই জানেন 8 ভাই পাড়ার শহীদুল ইসলাম, হাফেজ সাহেব শহীদুল ইসলামের যে তারা 6 থেকে 7টা ভাইয়ের একটা পরিবারের একটা জায়গা ছিল। এটা এমন একটা অবস্থা হয়েছিল যে এই জায়গায় মনে হয় কখনো বাড়ি ছিল না, অথচ তাদের বাপদাদা পূর্বপুরুষরাই ওইখানে থাকতো। কিন্তু বন্যায়, এই 24-এ বন্যায় এমন এক অবস্থান তৈরি করেছে যে তাদের বাড়ির কোনো অংশই ছিল না। আপনার কাছ থেকে যে তথ্যটা পেলাম, 206টি ঘর এখানে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আর এই ঘরগুলা থেকে অনেকগুলা ঘর কিন্তু ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি যে সেটি করে দেওয়া হয়েছে। এখনো কি অনেকের ঘর হয়নি, এরকম কোনো তথ্য আছে আপনার কাছে? আসলে 24-এর বন্যায় শুধু বাতকুচি বেকিগুড়া নয়, আমাদের শেরপুর জেলাধীন প্রত্যেকটা উপজেলায় বিশেষ করে যারা মাটির ঘর ছিল, সেই মাটির ঘর অধিকাংশ 100-র মধ্যে প্রায় 95% মাটির ঘরগুলি ভেঙে গিয়েছে। আর পানির স্রোতের কাছে বিল্ডিং হোক, টিন সেট হোক, সেই ঘরগুলো ভেঙে গিয়েছে। বিশেষ করে আমাদের নালিতাবাড়ী উপজেলাধীন আমি কাজ করেছি 12টা ইউনিয়নে আলহামদুলিল্লাহ শুকনা খাবার, ভারী খাবার এবং কি আপনার বিশুদ্ধ পানির জন্য যা ব্যবস্থা, টর্চ লাইট, এভরিথিং, প্রায় 12 দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা কোনায় কোনায় গিয়েছিলাম ইউনিয়নে, গ্রামের করছেন। যেই জায়গায় নিজের পরিবার, তার পরিবারের মানুষকে বাঁচানোর জন্য সাহস পায় নাই, সেই জায়গায় আমরা আমাদের সশরীরে জীবনকে হাতে নিয়ে আল্লাহকে খুশি করার জন্য তাদের পরিবারকে উদ্ধার করেছি। আমাদের নালিতাবাড়ী উপজেলায়, নকলা উপজেলায় অনেক ক্ষতি হয়েছে। সেই জায়গা থেকে এক একজন এক এক স্বেচ্ছাসেবী সংগঠন,
আছে যারা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এখনো ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের, যারা হতদরিদ্র গরিব অসহায়, যে ইচ্ছে করলেও একটা ঘর 2025 চলে আসছে দিতে পারতেছে না, এখন খুব কষ্টে আছে, এরকম এরকম এখন পর্যন্ত অনেক আছে। তো আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে প্রবাসী ভাইদের অর্থায়নে, আমাদের দেশের অনেক আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের অর্থায়নে আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে এককভাবে প্রায় 26টা ঘর আলহামদুলিল্লাহ করেছি গরিব অসহায় মানুষদের জন্য। বিশেষ করে আমাদের একজন ভাই আছে আবু শরীফ কামরুজ্জামান ভাই, অস্ট্রেলিয়ান প্রবাসী, যিনি আমাকে আলহামদুলিল্লাহ প্রায় প্রত্যেকটা ঘরেই সাপোর্ট দিয়েছেন। তো এরকমভাবে আলহামদুলিল্লাহ নালিতাবাড়িতে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে। তো এরকমভাবে জানা অজানা অনেক স্বেচ্ছাসেবী সংগঠন যারা দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে সেই 24-এর বন্যার শুরু থেকে আজ এই পর্যন্ত নিজ নিজ জায়গা থেকে নিজের সাধ্য অনুযায়ী আলহামদুলিল্লাহ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আর যে ঘরগুলো এখনো করা হয়নি সেই ঘরগুলো করা সম্ভব হবে কিনা? আলহামদুলিল্লাহ বিশেষ করে আমি আমার নজরে যেহেতু আমি ক্ষুদ্র হলেও মানবতা পিপাসু একজন মানুষ হওয়ার চেষ্টা করতেছি, সেই জায়গা থেকে আমি আমার উপজেলার আমার ইউনিয়নের ক্ষতিগ্রস্ত চারপাশে যা মানুষগুলি আছে তাদের অনেক তথ্য নিয়েছি। কোথাও 3 বান 2 বান কিছু টাকা, মানে সাধ্য অনুযায়ী সাংগঠনিকভাবে হোক বা অন্য কোনো সংগঠনের মাধ্যমে হোক। বিশেষ করে আমাদের ঢাকার কেপিবি ফ্রেন্ড একটা সংগঠন আছে, যিনি আমাকে অনেকটা সাপোর্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ। প্রায় 30টা পরিবারকে আমরা 3 বান করে টিন দিয়েছি, 3000 করে টাকা দিয়েছি। পরবর্তী সময়ে অনেকগুলি তথ্য নিয়েছি যে আলহামদুলিল্লাহ বাকি অন্য আরও কিছু সংগঠনের মাধ্যমে নিজের অর্থে আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ চলমান আছে। এবং কি আপনারা জানেন নালিতাবাড়িতে যে আপনার মানব কল্যাণ সংগঠনগুলি আছে, তারাও আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেক সংগঠনের ভিডিও কাজ আমার চোখে পড়েছে, যারা আলহামদুলিল্লাহ এখনো কাজ চালিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। অনেকেই কিন্তু ভিডিও এবং ছবি প্রকাশ না করেও এই অঞ্চলের কাজ করেছে, যা হয়তো অনেকের চোখে পড়েনি, কিন্তু যারা করেছে তারা শুধু নিজেরাই জানে এরকম কাজও হয়েছে। আসলে ধন্যবাদ জানাই সকলকেই, যার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ইচ্ছা ছিল বন্যায় ক্ষতিগ্রস্ত গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কেউ ভিডিও ফুটেজে করেছে, কেউ ভিডিও ফুটেজের আড়ালে করেছে। আসলে উভয়ের ইচ্ছা যদি এক হয় অবশ্যই তারা তাদের উত্তম যা পাবে। অনেকে আলহামদুলিল্লাহ নিজ অর্থে অনেক কিছু করেছে, কিন্তু কাউকে বুঝতেও দেয়নি, কাউকে বলেও নেই। কিন্তু আমরা যেহেতু অন্যের অর্থে কাজগুলি করেছি, যেহেতু যুগটা হলো ইলেকট্রনিক যুগ, যখন আপনি আমাকে 10টা টাকা অর্থ দিবেন, সেই অর্থটা সঠিক জায়গায় ব্যয় করব আর এটা আপনি দেখবেন, তখন কিন্তু আপনার মনে একটা আত্মতৃপ্তি আসবে। যারা ভিডিও করেছে আমার মনে হয় তাদের এটাই ইচ্ছা ছিল। অনেকে হয়তো বা ভাবে যে ভিডিও থেকে ইনকাম সোর্স বা ইত্যাদি, আসলে যারা স্বেচ্ছাসেবী তাদের মনে এরকম ধারণাগুলি থাকে না, ঠিক আছে। তাদের ইচ্ছাগুলি থাকে যে মানুষ আমাকে বিশ্বাস করতেছে, মানুষের দেওয়া অর্থগুলি যখন আমি কাজে লাগাচ্ছি তারা দেখতেছে, তারা নিজেরা অনুপ্রেরণ হচ্ছে, বা যারা দিচ্ছে না দেখার পরে তারাও কিন্তু তাদের ভিতরে ইচ্ছা জাগতেছে। এই কারণে কিন্তু অনেকে ভিডিও করে, কিন্তু অনেকে কিন্তু এই ভিডিওকে কেন্দ্র করে বলতে তারা হচ্ছে লোক দেখানোর জন্য কাজ করতে গিয়েছে, এরকম যারা বলে থাকে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মুমিনের কাছ এই নিয়তের উপর নির্ভর করে। আমি আমার পরিবারের এই 24-এ বন্যার সময় আমার মা বাবা পরিবারের অধিকাংশ মানুষগুলি অসুস্থ ছিল। আপনি হয়তো বা জানেন যে আমি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কাজ চলমান রেখেছি। তো আসলে এই হালতটা আসলে বলার জিনিস না। যারা বলে আমার তাদের কাছে প্রশ্ন, আপনি কতগুলি করেছেন? যারা বলে তাদের কাছে আমার প্রশ্ন, আপনি কয়টা ঘর করেছেন? আসলে ওই খালি কলসি বাজে বেশি একটা কথা আছে। দেখেন আমাদের কাজ হলো যারা লোক দেখানোর জন্য হোক বা আল্লাহকে খুশি করার জন্য হোক, যারা করতেছে তাদেরকে উৎসাহ দেওয়া, তাদেরকে এমন কিছু না করা, তাদেরকে এমন কিছু না বলা যে তারা আসলে কাজ থেকে নিরুৎসাহিত হয়ে ওই কাজ থেকে দূরে সরে আসে। কিন্তু সকলের কাছে অনুরোধ থাকবে যে আসলে আমরা লোক দেখানোর জন্য কাজটা করলেও লোক দেখানোর জন্য করুক, তাও তো কাজটা হলো। হ্যাঁ, তবে আমার কথা হলো যারা লোক দেখানোর জন্য যদিও কেউ করে থাকে, তবে আমার আত্মবিশ্বাস যারা স্বেচ্ছাসেবী সেবক মানুষ গরিব অসহায় মানুষের জন্য কাজ করে, তাদের এই ইচ্ছাগুলি থাকে না। যদি কারো থাকে তবে তার কাছে আমার মেসেজ হলো আসলে আমরা আল্লাহর জন্য কাজ করি, তাহলে আল্লাহ তাআলাও খুশি। দুনিয়াকে দেখবে কে দেখবেন এটা আমার যায় আসে না। আপনারা জানেন যে আমার যে 4 তারিখে বন্যায় সে একটা ভিডিও প্রায় 90 লক্ষ প্লাস ভিউ হয়েছিল। আমি কিন্তু ওই আইডিতে এখন পর্যন্ত মনিটাইজেশন অন করি নাই, কারণ এটা কেউ ব্যবহার করুক বলুক যে এখান থেকে সে ইনকাম করছে, এই জন্য আমি আজ পর্যন্ত, কারণ আমার ইচ্ছা তো ভিউ ব্যবসা ছিল না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ছিল। আপনি চিন্তা, এটা কয়জন পারবে? আপনি পারেন। যারা বলে যে লোক দেখানোর জন্য, আপনি পেরেছেন, আপনি করেছেন, আপনি করতেই পারেন নাই। কিন্তু আমরা কিন্তু আমাদের জীবনকে ঝুঁকি নিয়ে যেই জায়গায় আমাদের পরিবার ছিল, যেই জায়গায় আমাদের সন্তান আছে, যেই জায়গায় মা বাবা আছে, তাদের কথা চিন্তা করি নাই ভাই। একমাত্র সে আমার ভাই, সে আমার বাবা, সে আমার বোন। আমি জীবিত আছি, আমি সুস্থ আছি, আমার সামনে সে পানিতে ভেসে যাবে আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো না। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যেন আল্লাহকে বলতে পারে, আল্লাহ
তোমার এক বান্দাকে আমরা উদ্ধার কাজে চেষ্টা করেছি, আমার জীবনে কোনো কিছু কবুল হোক আর না হোক, এই উদ্ধার কাছের ওসিলা হলে তুমি আমাকে মাফ করে দাও। আপনারা জানেন 24-এর বন্যায় জামিয়া আরাবিয়া ফাতেমা জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসা সম্মানিত পরিচালক মাওলানা ফখরুল ইসলাম বাদকুচিতে আপনার নৌকা না পাই আমরা ওই যে কলা গাছে ভোরা বানিয়ে কাজ করতেছি, সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের হেফাজত করেন, সকলের কাছে যেন পৌঁছাইতে পারে, সবার জন্য পাশে। আজকে তারা যদি মানুষ দেখানোর জন্য করতো তাহলে জীবনে মৃত্যুর ঝুঁকি নিত না। তারা মানুষ উদ্ধার করতে গিয়ে তারা নিজেরাই মৃত্যুর ঝুঁকিতে পড়ে গিয়েছিল। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করার জন্য আরেকটা টিম আমরা নিজেরা গিয়ে তাদেরকে উদ্ধার করেছি। এগুলি আসলে যারা বলে তাদের মুখ ধরে রাখার মতো মানে শক্তি, ওইটা শক্তি নাই কারো। লাঠি ধরা যায় কিন্তু কারো মুখ ধরা যায় না। বাকি আলহামদুলিল্লাহ, আপনার এই ভিডিওর মাধ্যমে আমরা সকলকে মেসেজ দিতে চাই, আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়গুলো আমাকে দেওয়ার জন্য এবং আমাদের ডেইলি লাইফ পেপারের সকল দর্শকদের যাওয়ার জন্য। আর সর্বোপরি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই ডেইলি নালিতাবাড়ির ওনার। বিশেষ করে ডেইলি নালিতাবাড়ি এমন একটা পেজ আমি খেয়াল করেছি যে জায়গায় সত্য প্রকাশ হয় এবং সঠিক প্রকাশ হয়। যদি সত্য এবং সঠিক প্রকাশ হয়, আর ডেইলি নালিতাবাড়ির সাথে আছেন, অবশ্যই সকলে ডেইলি নালিতাবাড়ির সাথে থাকবেন, সবসময় পাশে থাকবেন। আর আমাদের একটা স্লোগান আছে, সেই স্লোগানটাকে আপনাদের জীবনে বাস্তবায়ন করবেন, সেটা হলো ধর্ম যার যার, মানবতা সবার। আসুন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই। এই স্লোগানকে বাস্তব রূপ দিতে মনোহর ভাই ইনশাআল্লাহ কাজ করে গিয়েছিলাম, কাজ করছি, দোয়া চাই সকলের কাছে যেন কাজ করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরাও যদি আপনার সঙ্গে থাকতে পারি সেই দোয়া করবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক, কমেন্ট এবং আপনার মূল্যবান মন্তব্য জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সকলকে। মনোয়ার হুসাইন, ডেইলি নালিতাবাড়ি।